ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট লেকচার। এখানে মেনলি যে সামগুলো তোরা কপিতে নোট করেছিলি সব দেখলি ভালো করে কি ছিল। ম্যাক্সিমাম সামনে দেখ কম্পোজিট ফাংশনের টাইপ, তাই তো ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, ঠিক আছে। কিছু সামস আছে কম্পোজিট ফাংশন, আর কিছু সাম হয়তো কম্পোজিট ফাংশন তুই দেখতে পাচ্ছিস না আছে কিনা। তো আমরা যখন কম্পোজিট ফাংশন করি, মানে আমরা যখন আগে সাবস্টিটিউশন করেছিলাম, আমরা কি করেছি, আমরা আগে দেখলাম কি যে কোনো কম্পোজিট ফাংশন আছে কিনা, ফাংশনের মধ্যে কম্পোজিট, যেমন এখানে ভালো করে দেখবি থাকবি এই 1 প্লাস লগ এক্স এর হোল স্কোয়ার দেখতে হচ্ছে একটা আছে, তারপর আছে কত 1 প্লাস সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, তারপরে কোথায় আছে, তারপর আছে আর দেখা যাচ্ছে না, মোটামুটি আপাতত দেখা যাচ্ছে না, তারপর হয়তো মেবি কোনো জায়গায় আছে, এখন বুঝতে পারছিস না, ঠিক আছে। তো যদি যখন সাবস্টিটিউশন করিস তো তোকে সাবস্টিটিউশনের দুটো কনসেপ্ট বলেছিলাম। কনসেপ্ট 1 ছিল যে ডাইরেক্ট দেখে বুঝতে পারিস যে কম্পোজিট ফাংশন আছে, ওটাকে টি ধরবি, ঠিক আছে। বা কি বলেছি যে রুট টু থাকলে তাকে টি ধরে দিবি, টি স্কোয়ার বা এসব টাইপের কিছু বলেছিলাম তো, রুট বা কিউ রুট থাকলে। কিন্তু একটা কথা, তখন একটা কথা বলি কমন বলেছি, যেটা কি বলতো, যাকে টি ধরতে যাবি একটু ভেবে নিস সেখানে ওর ডেরিভেটিভটা প্রেজেন্ট আছে, কারণ ওটাই মেন জিনিস, যে যে ফাংশনকে টি ধরছি আমরা তার ডেরিভেটিভটা প্রেজেন্ট আছে কি নেই, বোঝা গেছে। ডেরিভেটিভ যদি প্রেজেন্ট থাকে তাহলে কোনো চাপই নেই, আর ডেরিভেটিভ প্রেজেন্ট না থাকলে তাহলে কিন্তু যাকে খুশি টি ধরে নিলে হবে না। তো দেখি শুরু করি কি করা যায়। তো নাম্বার 1 যে সামটা আছে এর মধ্যে কম্পোজিটের কোনো ছ দেখতে পাচ্ছিস, কোন সামটা কম্পোজিট বা কোন প্যাটার্নটা। এখানে রুট এক্স আছে, এক্স এর তো রুট আছে ইনটু এক্স প্লাস 4। তো রুট এক্স যদি থাকে আমাদের ফার্স্ট টার্গেট হয় এক্স ইকুয়াল টু টি স্কোয়ার ধরা বা রুট এক্স ইকুয়াল টু টি ধরা, ঠিক তো। তার ডেরিভেটিভ করতে হবে, আর ডিএক্স কত আসবে 2t স্কয়ার জন্য 2t dt। এবার দেখি সাবস্টিটিউট করে দেখি কি আসে, এটা হবে 2t dt আর নিচে হচ্ছে t ইনটু এটা হচ্ছে t স্কয়ার প্লাস 4। বুঝা গেল ব্যাপারটা কি করলাম। তে তুই বলছিস স্যার আপনি বুঝলে কি করে টি ধরতে, প্রথমত বলেছি রুট থাকলে টি স্কয়ার ধরতে ফার্স্ট কাজ। তারপর দেখ রুট এক্স এর ডেরিভেটিভ কত 1/2 রুট এক্স রেডি আছে এখানে, বা আরেকটা কথা দিস রুট এক্স দিয়ে উপর নিচে ইনটু করলে উপরে রুট এক্স নিচে এক্স চলে আসতো, তাহলে আসতো কি না, মানে রুট এক্স বলছে টি 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 ধরলে একটু ভেবে নিবি, এক্স স্কয়ার টি স্কয়ার ধরলে ডেরিভেটিভ কত হবে 2t dt, আর নিচে একটা এটা রুট ওভার টি স্কয়ার কত হবে টি, টি আর টি ক্যান্সেল হয়ে যাবে। বুঝা গেছে, এই যে একটা ট্রিক চলেই আসে। এই ইকুয়াল টু এসে 2 টা বেরিয়ে গেল বাইরে, dt বাই টি স্কয়ার প্লাস 4। এটা তো করলি টি স্কয়ার প্লাস 4 টা কি করলি, টি স্কয়ারটা টি স্কয়ার হলো আর 4 টা হলো 2 স্কয়ার, তা কত হলো 1/a মানে 1/2 tan ইনভার্স t বাই 2 প্লাস c কেটে গেল, কত আসছে tan ইনভার্স কিটা বসিয়ে দেবে রুট এক্স বাই 2 প্লাস c। ক্লিয়ার হলো জিনিসটা, ইয়েস অর নো? ওকে 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 ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলি কি হচ্ছে কোশ্চেনের মেইনলি প্যাটার্নগুলো কি বলেছিলাম একেবারে, যে প্যাটার্ন 2 তে যাচ্ছে আমি। প্যাটার্ন 1 ছিল সিম্পল, যে 10টা কোশ্চেন করালাম, ফর্মুলা অ্যারেঞ্জ করেছিল। এবার আছে কি হচ্ছে আমাকে ফরম্যাটে অ্যারেঞ্জ করে আনতে হবে, মানে কম্পোজিট ফাংশন থাকবে, কাউকে টি পুট করব, নিয়ে গিয়ে ফরম্যাটে অ্যারেঞ্জ করতে হবে। এই যে আমি কিছু টি পুট করার পর যে প্যাটার্নটা এলো সেটাই হচ্ছে ওই যে আমি 6টা প্যাটার্ন শিখেছি তার মধ্যে কোন একটা প্যাটার্ন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা নাম্বার 1 গেল, নাম্বার 2 পরে দেখি। নাম্বার 2 কম্পোজিট ফাংশন দেখতে পেয়েছিস, ইয়েস log x টা ভিতরে আছে ধরে নে। নাম্বার 2 মানে এখানে নাম্বার 2 আলো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে log x টাকে ধরে নেব t, log x টি ধরে ডেরিভেটিভ কর 1/x ইনটু dx হচ্ছে dt, আর dx কত আসছে x dt, ঠিক আছে। রিপ্লেস কর, ইন্টিগ্রেশন এটা হবে x dt বাই x ইনটু ব্র্যাকেটে 1 প্লাস t স্কয়ার, ঠিক আছে। 1 প্লাস t স্কয়ার, x এর ক্যান্সেল হলো, তাহলে এটা 1 প্লাস t স্কয়ার ফর্মুলা ডাইরেক্ট করলাম, যদি ভুলে যাস তাহলে t স্কয়ার প্লাস 1 স্কয়ার করে নে, 1/1 tan ইনভার্স t বাই 1 প্লাস c, মানে tan ইনভার্স t টা রিপ্লেস কর log x প্লাস c। বোঝা যাচ্ছে, ঠিক আছে তো, গুড। নাম্বার 12 হলো। নাম্বার 13 এর কম্পোজিট ফাংশন আছে, তাহলে কর কি করতে হবে এটা। 13 এ কি আছে, কাকে ধরবো sin ইনভার্স x টাকে ধরবো t, তো ডেরিভেটিভ কত হবে 1/√13। কোশ্চেন নাম্বার 13 করছি, হ্যাঁ। 1 মাইনাস x স্কয়ার dx হচ্ছে dt, তাহলে এখান থেকে dx টা পেয়ে যাবো, dx কত হবে √1 মাইনাস x স্কয়ার ইনটু dt, রিপ্লেস করে দে, ইন্টিগ্রেশন √1 মাইনাস t স্কয়ার ইনটু x স্কয়ার ইনটু dt, নিচে হচ্ছে √1 মাইনাস x স্কয়ার ইনটু ব্র্যাকেটে 1 প্লাস t স্কয়ার, এটা আবার tan ইনভার্স t
প্লাস সি, এটা tan ইনভার্স sin ইনভার্স x প্লাস সি। ঠিক আছে, tan ইনভার্স sin ইনভার্স x। কেউ ভাবিস না যে এটা ট্রায়াঙ্গেল দিয়ে চেঞ্জ করা যায়, ওই কোশ্চেনটা আলাদা ছিল কিন্তু। হ্যাঁ, ওই কোশ্চেনটা ছিল tan অফ sin ইনভার্স x, tan অফ sin ইনভার্সটাকে ট্রায়াঙ্গেল বানিয়ে tan ইনভার্সে কনভার্ট করা যায়। এটা tan ইনভার্স sin ইনভার্স x, তাহলে কনভার্ট করা যাবে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 চলে গেল। হ্যাঁ, এবার আসছে কোশ্চেন নাম্বার 14। ওকে, 14টা কি আছে? e টু দি পাওয়ার x দিয়ে বলেছিলাম, e টু দি পাওয়ার x দিয়ে কি করতে হয়, যে কোনো সাম থাকে শুধু e টু দি পাওয়ার x হলে আই সিম্পলিফাই, না হলে e টু দি পাওয়ার x কে t, দুটো জিনিসের মধ্যে তো একটাই করতে হবে না। আর একটা লাস্ট প্যাটার্ন আগে দিনে শিখলাম আমরা আগের লেকচারটাতে, e টু দি পাওয়ার x এর সঙ্গে একটা ফাংশন থাকবে, e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f প্লাস x। এত দূর অবধি আমরা শিখেছি। এটাকে e টু দি পাওয়ার x t ধরাটাকে একটু সিম্পলিফিকেশন করে নে, 1 বাই আছে বলে e টু দি পাওয়ার x, এটা করে দে 1 বাই e টু দি পাওয়ার x। ঠিক আছে, সিম্পলিফাই কর, dx এটা হবে e টু দি পাওয়ার 2x প্লাস 1 হয়ে গেল, উপরে e টু দি পাওয়ার 2x চলে গেল, তাই না? এলসিএম করলে যে বাই e টু দি পাওয়ার x হবে সেটা উপরে চলে গেল। এই যে প্যাটার্ন রেডি। এবার কি করব, e টু দি পাওয়ার x টাকে ধরবো t, তাহলে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x ইনটু dx হবে dt। হ্যাঁ, দেখে এই উপর পার্টটা চলে এসেছে, দেখতে পাচ্ছিস? তাহলে এখন ডাইরেক্ট লিখবো dt, নিচে হচ্ছে e টু দি পাওয়ার 2x মানে কত, e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, তাই না? e টু দি পাওয়ার 2x মিন্স e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার প্লাস 1, t স্কয়ার প্লাস 1, এটা হলো tan ইনভার্স t প্লাস c। এবারে t টা রিপ্লেস কর, tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c। কোশ্চেন নাম্বার 14 খতম। ঠিক আছে, এবার আসছে আসলে 15 16। এখান থেকে কি করে বুঝবো কাকে কি ধরতে হবে? চলো নেক্সট যাই। কোশ্চেন নাম্বার 15 একটু বলি। 15 এ কিন্তু কোনো কম্পোজিট ফাংশন তুই এখন দেখতে পাচ্ছিস না চোখে, ঠিক তো? বাট এটা সিম্পলিফিকেশন করতে পারবি না তুই দেখ, এই কোশ্চেনটা ঠিক উল্টো হলে কোনো চাপ থাকতো না। এই যে এরকম কোশ্চেন দেওয়া থাকতো cos, এটাকে কিন্তু সাম করে দিস, cos 2x বাই sin x, নো প্রবলেম। এটা কি করতাম, 1 মাইনাস 2 sin স্কয়ার ব্রেক করতাম, 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই sin x নিয়ে সিম্পলিফাই আলাদা আলাদা করে দে। 1 বাই sin টা যাবে কোসেক, কোসেক ইন্টিগ্রেশন জানিস, আর মাইনাস 2 sin x ইন্টিগ্রেশন জানিস। তো যখন নিউমারেটর কোনো বড় টার্ম থাকে, ডিনোমিনেটরটা ছোট, তখন প্রবলেম কিছু হয় না। প্রবলেম তখনই শুরু হয় যখন ডিনোমিনেটরটা বড় হয়ে যাচ্ছে। কারণ ডিনোমিনেটর এখানে এক্সপ্রেস করি 1 মাইনাস 2 sin স্কয়ার x, তাহলে সিম্পলিফাই তো হবে না। আমি তো বলেছি তো যে সিম্পলিফিকেশন না হলে হাতে তো দুটো মেথড পড়ে থাকে, একটা হচ্ছে বাই পার্টস আর দুই হচ্ছে সাবস্টিটিউশন। বাই পার্টস এখন শিখিসনি তো আইডিয়া নেই তো স্যার, তাহলে আমি এখন দিয়েছেন নিশ্চয়ই সাবস্টিটিউশন হবে, কিন্তু না, ওটা কোনো লজিক নয়। যখন বাই পার্টস শিখে যাবি তারপর তুই ডিফার করতে পারবি যে হ্যাঁ কি করে এটা হচ্ছে, ডিফারেন্সিয়েট মানে চেঞ্জ করতে, মানে সরি মানে তুই বুঝতে পারবি কোনটা কোন মেথডে যাবো। তো cos 2x টাকে এখানে আমি যদি সাইনে না কনভার্ট করে কসে কনভার্ট করি, দেখ তো কোনো ক্লু আছে কিনা। এমনি নর্মাল সাইনে কনভার্ট করতে কিছু হচ্ছে না, তো কসে করে একবার দেখি কি আসে। সাইন কসে মিক্স করছিলাম, কসে করলে কি আসবে, 2 cos স্কয়ার x মাইনাস 1। দেখ এটা cos x এর পাওয়ার আছে 2, ঠিক তো? হ্যাঁ কি না? গুড। cos x টাকে যদি আমি সাবস্টিটিউট করি t, কোনো ফায়দা হবে? cos x টাকে যদি ধরি লেট cos x ইকুয়াল টু t, দেখ তো কোনো ফায়দা হয় কিনা। cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x dx হচ্ছে dt। তাহলে এখান থেকে sin x dx কত পেলাম, মাইনাস dt। এইটাই দরকার ছিল। তার মানে দেখ, যখন নিউমারেটরে sin x অলরেডি প্রেজেন্ট আছে, ফার্স্ট সাম sin x, তো তুই ভাব, আমি বলেছি না যে সাবস্টিটিউশনে একটা রুল তো কম্পোজিট ফাংশন ছিল, আর একটা রুল কি বলেছি, যে ওর ডেরিভেটিভটা প্রেজেন্ট থাকবে, বলেছি কিনা? তো sin x যখন উপরে প্রেজেন্ট রয়েছে, sin x কার ডেরিভেটিভ, sin x হচ্ছে cos x এর ডেরিভেটিভ, ঠিক? তাহলে cos x এর যদি ডেরিভেটিভ হয়, তাহলে আমার নিয়ম উচিত কি বলতো, আমার ফাংশন যেটা আছে সেটাকে cos এর টার্মে লিখবো, তারপরে cos টাকে t ধরে দেবো। t ধরে দিলে যখন ডেরিভেটিভ হবে এই পার্টটা পুরো কেটে যায়, এইটাই ফায়দা আছে না। যদি dx টা করিস কত হবে, dt বাই sin x, যেই পুট করতে দিবি sin x ক্যান্সেল হয়ে যাবে, ঠিক? তাহলে আমার এইটাও একটা ক্লু যে আমি কারোর ডেরিভেটিভ যদি প্রেজেন্ট থাকে তাও হিসাব করতে পারবো। উপরে দেখ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার কার ডেরিভেটিভ ছিল, sin ইনভার্স x এর ডেরিভেটিভ। তাহলে ওই ক্লু থেকেও আমি sin ইনভার্স x টাকে ঠিক করতে পারি। বোঝা গেল? গুড। তাহলে উপরে যখন নিউমারেটরে sin x আছে, আমি চেষ্টা করলাম cos x টাকে, cos 2x টাকে cos x এর ফরম্যাটে নিয়ে যেতে, cos x টাকে t ধরে দিলাম, ঠিক? এবার দেখ কোয়ালিটি চলে এসেছে, পুট কর দেখি। এটা আসবে মাইনাস dt বাই আসবে 2t স্কয়ার মাইনাস 1 এসেছে। তো মাইনাস থেকে একটু ঘুরিয়ে নিচ্ছে এটাকে, dt বাই 1 মাইনাস 2t স্কয়ার। দেখ এটা ফরম্যাট তো রেডি, কোয়ালিটি তো চলে এসেছে। কোন ফরম্যাটটা, a স্কয়ার মাইনাস x স্কয়ার ফরম্যাট অ্যারেঞ্জ করে দেওয়া হলে।
তাহলে এখানে কি আসলো, dt বাই 2 কমন নিতে পারিস, আমি কমন নিতে চাইছি না, তাহলে লিখছি √2t তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার 1/2a হয়, 1/2a মানে 1, এখানে এটা 1। আর সবসময় বলেছি ভুলবি না কিন্তু 1/√2 দিতে, যাদের ভোলা অভ্যাস আছে, যদি দু একবার ভুল হয়ে যাচ্ছে তারা কি করবি, তারা এই √2tটাকে কিছু জেড ধরে নিতে পারিস, একটা মেথড। আর না হলে ওই যে মেথড বলেছিলাম কি করতে, এখান থেকে 2টাকে বাইরে কমন নিয়ে চলে আসবে, 1/2 নিয়ে চলে আসবি, dt বাই চলে আসবে 1/2 মাইনাস t স্কয়ার, নি 1/2 টাকে লিখবি 1/√2 হোল স্কয়ার। এটাও করতে পারিস, ঠিক আছে, যার যেটা পছন্দ। তো 1/2a হলো ইনটু 1/√2 এর কি হবে, log mod a plus x by minus x, মানে 1 plus √2t by 1 minus √2t plus c। ফাইনালি ভ্যালু বসিয়ে দে, 1/√2 log mod 1 plus √2t মানে cos x by 1 minus √2 cos x plus c। তো বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 15 ক্লিয়ার হলো? এখানে আইডিয়াটা জানা দরকার ছিল কিন্তু, হ্যাঁ, সবসময় যে একই সাম দেবো তা নয়, কিছু কিছু সাম ডিফার আসবে, তাহলে শিখবি কি করে। তাহলে এরপর যদি cos x টা হয়ে যাচ্ছে, তাহলে পরের সামটা নিশ্চয়ই ভালো করে হয়ে যাবে। উপরে কি আছে, cos আছে, তাহলে cos যদি থাকে cos কার ডেরিভেটিভ, sin এর ডেরিভেটিভ। তাহলে cos 2x এর কার ফরম্যাটে লিখবো, sin এর ফরম্যাটে লিখবো, ঠিক আছে। তাহলে কি লিখবো এখানটা দেখ না, cos, কোশ্চেন নাম্বার 16 করছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন cos x dx বাই √cos 2x, এটা আছে তো। তো cos x যখন প্রেজেন্ট আছে তখন cos টাকে আমি কি ধরতে যাবো না, তাহলে চাপ হয়ে যাবে, cos x টাকে sin x টাকে ধরবো। আর sin x যদি তুই ধরবো তাহলে এটাকে sin এ কনভার্ট করে দে sin এর ফর্মুলাতে। তাহলে কি লিখবো, 1/√2 এটা হলো 1 minus 2 sin square x, ঠিক আছে। তাহলে কি করবো, sin x টাকে কি ধরবো বললাম, sin x টাকে ধরে নে t, ডেরিভেটিভ করলে কত হবে, cos x dx হবে dt, ঠিক আছে। এবার পুট কর গিয়ে এটা গেল উপরে dt আর নিচে এলো 1 মাইনাস রুটের ভেতরে 2t স্কয়ার, এটাকে অ্যারেঞ্জ করে নিবি, ফর্মুলা অ্যাপ্লাই করে দিবি, dt বাই কত হবে এটা, √1 স্কয়ার মাইনাস √2t হোল স্কয়ার, ঠিক আছে। ব্যাস, এটা হলো sin ইনভার্স √2t বাই 1 প্লাস c। সো ফাইনাল অ্যানসার হলো sin ইনভার্স √2 sin x প্লাস c, ঠিক আছে, sin ইনভার্স √2 sin x প্লাস c। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল, নো প্রবলেম, গুড। তো কোশ্চেন নাম্বার 16 অবধি আমরা ফিনিশ করে ফেললাম, গুড। আর 4টা পড়ে আছে এখন। এবার একটু 20টাকে উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানে আমার বারবার লিখতে প্রবলেম হচ্ছে, x স্কয়ার প্লাস sin স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। ওকে, চলো এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 17। এটা আমাদের কম্পোজিট ফাংশন, নিউমারেটরে আছে sec স্কয়ার x dx আর ডিনোমিনেটরে আছে √5 মাইনাস sec স্কয়ার। তাহলে আবার এই হচ্ছে ক্লু, sec স্কয়ার x কার ডেরিভেটিভ, tan x এর, এটাকে tan x এ লেখা যাবে sec এর নিচেরটাকে। তাহলে নিউমারেটরটাকে রেখে দিচ্ছি sec স্কয়ার x। আমি বারবার বলেছি দুটি ফাংশন ছাড়া, দেখো যে লগারিদম আর ইনভার্স, এই দুটি ফাংশনের শুধু ডেরিভেটিভ কি হয়, ডিনোমিনেটর আছে, বাকি সবার কিন্তু নিউমারেটর আছে। ওই জন্য আমরা যখন দেখছি না নিউমারেটরটাকে, তখন নিউমারেটর চেক করছি, ডিনোমিনেটর চেক করছি না কিন্তু, ঠিক আছে, অ্যাডজাস্ট ডিনোমিনেটরে করছি। ওকে, গুড। তাহলে এখানে sec স্কয়ারটাকে লিখ 1 প্লাস tan স্কয়ার, লিখে দিচ্ছি 1 প্লাস tan স্কয়ার x। তো সিম্পলিফিকেশন করা হলো sec স্কয়ার x dx আর নিচে কত হবে, √5 মাইনাস 1 করলে 4 মাইনাস tan স্কয়ার x। এই যে প্যাটার্ন রেডি হয়ে গেল পুরো। এবার tan x টাকে t ধরে দে, tan x টাকে ধরে দে t, ডেরিভেটিভ করলে sec স্কয়ার x dx হচ্ছে dt, হ্যাঁ, sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন এটা হলো dt বাই √4 মাইনাস t স্কয়ার। ব্যাস হয়ে গেল, 4 মাইনাস t স্কয়ার কি হবে, dt বাই √2 স্কয়ার মাইনাস t স্কয়ার, মানে এটা sin ইনভার্স t বাই 2 প্লাস c, sin ইনভার্স t টা বসিয়ে দে tan x হোল বাই 2, হ্যাঁ, প্লাস c। এটা যে অ্যানসার। তাহলে ভালো লাগছে করতে সামগুলো, বহুত মজাদার সাম আছে কিন্তু, হ্যাঁ, পারি করতে। ওকে, কোশ্চেন নাম্বার 17 হলো। এবার আসছে 18। কোশ্চেন নাম্বার 18 এ দেখ, এখানে কোনো ক্লু পাচ্ছিস, x বাই √1 প্লাস x কিউব,
হ্যাঁ কিউ পাচ্ছিস। দেখ সিম্পলিফিকেশন করা যাবে না, তাহলে একটাই লজিক আমার হাতে, দ্যাট ইজ এই যে রুটের ভেতর আছে তাকে কি ধরবো, টি স্কোয়ার। মানে এইটুকু জানি যে এটা স্কোয়ার রুট আছে টি স্কোয়ার ধরবো। হ্যাঁ তুই বললি এটা স্যার ডেরিভেটিভ প্রেজেন্ট আছে, প্রেজেন্ট তো আছে, যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হচ্ছে তুই চেক করতে হয় প্রেজেন্ট আছে কি করে বলবো না, তুই এখানে উপর নিচে এক্স স্কোয়ার দিয়ে অ্যাডজাস্ট করিস, কিউ এর ডেরিভেটিভ এক্স স্কোয়ার, তাহলে কি হতো এটা এক্স স্কোয়ার ডিএক্স বাই হতো কত এক্স কিউ ইন্টু 1 প্লাস এক্স কিউ, এই চলে এসছে এক্স কিউ এর ডেরিভেটিভ হতো প্রেজেন্ট এক্স কিউ, তাহলে এক্স কিউটা টি ধরে হতো, হ্যাঁ কি না, এক্স কিউটাকে টি ধরলে হতো। আমি এখানে রুটের ভেতর আছে বলে তাকে টোটালি ধরে নিচ্ছি, রুটের মধ্যে কাউকে রাখতে চাইছিলাম। তাহলে এটা টি স্কোয়ার চলে এলো, এটা ডেরিভেটিভ করি, কত আসছে 3x স্কোয়ার dx হচ্ছে 2t dt, और dx কত আসবে 2t dt বাই 3x স্কোয়ার। হ্যালো এবার বসা, তাহলে হচ্ছে 2t dt বাই 3x স্কোয়ার ফার্স্ট বসালাম, ইনটু x ছিল x থাক, ইনটু t ছিল, এটা কিউব রুটটা টি স্কোয়ার মানে স্কোয়ার রুটটা টি স্কোয়ার ছিল তো, স্কোয়ার রুট নয় ভেতরটা টি স্কোয়ার, তো স্কোয়ার রুটটা হয়ে যাবে t। সো ফাইনালি এলো 2t dt বাই 3x কিউব, t d কেটে গেল, তাহলে 2 dt বাই 3x কিউব, 2 বাই 3 বেরিয়ে গেল, এবার x কিউবটাকে রিপ্লেস কর, x কিউবের ভ্যালুটা কত হবে এখান থেকে বের করে নে t স্কোয়ার মাইনাস 1, তাহলে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার এটা চলে এসেছে তো, t স্কোয়ার মাইনাস 1 মানে t স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে তো, তাহলে এটা ফর্মুলা অ্যাপ্লাই কর 1 বাই 2a ইনটু log mod t minus 1 by t plus 1 plus c, ক্লিয়ার আছে। তাহলে आंसर আসছে 2 2 কেটে গেল, 1 by 3 log mod বা t টা রিপ্লেস কর, t ধরেছিল কত স্কয়ার রুট অফ 1 plus x cube minus 1 by square root of 1 plus x cube plus 1 plus c, ঠিক আছে বোঝা গেছে এই অবধি, নো প্রবলেম, ক্লিয়ার, গুড। এটা গেল কোশ্চেন নাম্বার 18। এবার আসছে 19, এবার আবার ইজি কোশ্চেন ফিরে চলে আসছে। হ্যাঁ এই যে পুট করা বা এইসব জিনিস হয়ে গেল, 19 এ কোনো সাবস্টিটিউট করা দরকার আছে, 19 এ হঠাৎ করে একটা সিম্পল সাম ঢুকিয়ে দিলাম, ঠিক আছে করতে করতে কিছু নেই সিং সামটা, কি আছে এগুলো লিনিয়ারটা করেছিলাম, যদি নিউমারেটরের কোয়াড্রেটিক ডিনোমিনেটর তো প্যাটার্ন আছে, নিউমারেটর ডিনোমিনেটর যদি সেম পাওয়ার থাকে, যদি লিনিয়ার সময় করেছি কোয়াড্রেটিক সময় করব কিউবিক সময় করব, কি করতে হয় অ্যাডজাস্ট করে নিতে হয়, ঠিক আছে নিউমারেটর সবসময় ছোট করে নিবি, তাহলে x স্কয়ার বাই x স্কয়ার প্লাস a স্কয়ার আছে, এটাকে অ্যাডজাস্ট করতে কিভাবে করব, নিউমারেটর দিলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, এই দুটো পার্ট হয়ে যাবে, ফার্স্ট পার্ট হবে x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, দুটো আলাদা পার্ট করে দিই ইন্টিগ্রেশনে, তাহলে এই পার্টটা পুরো কেটে যাচ্ছে তো, এটা হচ্ছে 1 dx বা শুধু dx মাইনাস a স্কয়ারটা বের করে দে কনস্ট্যান্ট dx by x square plus a square, তাহলে আসছে এটার জন্য x minus a square, এটা হচ্ছে 1 by a tan inverse x by a plus c, a কাটলো, তাহলে आंसर হচ্ছে x minus a tan inverse x by a plus c, বুঝা গেছে, তাহলে এটা হচ্ছে आंसर। টা কেউ নিজে থেকে ট্রাই করবি না, একটা ভালো সাম আছে, খুব ভালো সাম দিতে একটা 20, বাকিগুলো তো ছিল ঠিক আছে, 20% ভাবার মতো আছে, ভাব তাহলে ভাব দেখি হলো ভাব না। ওকে দেখ এই সামটাতে অনেক রকম কমপ্লিকেশন লাগছে, তো কি করতে পারি আমি, কিছু আইডিয়া, একটা ছোট চেঞ্জ করতে, একটা ছোট চেঞ্জ, সেটা কি দেখ সাইন কস সব মিক্স আছে, মানে ফাংশনে ইয়েও রয়েছে কি বলে ট্রিগোমেট্রিও রয়েছে, আবার লিনিয়ার মানে আমাদের কোয়াড্রেটিকও রয়েছে, তাহলে এইগুলোকে করবো কি করে, কিছু কমন বের কর, খোঁজ কিছু একটা মিল তো আছেই, সেই মিলটা কি না সেক স্কয়ার আছে, যখন এই সাইন স্কয়ারটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কয়ারটাকে 1 মাইনাস কস স্কয়ার লিখে দিতে পারি, কারণ কসের সঙ্গে সেকের ইনটু করলে 1 হয়, এই একটা ক্লু, সেই ক্লু থেকে আমার শুধু আইডিয়াটা আলাদা, আর কিছু নেই, কারণ যা করতে হবে সিম্পলিফিকেশন, কারণ এই সামটা তো বুঝতে পারছিস যেখানে নিউমারেটর বড় আছে, নিউমারেটর সাম যদি গ্রেটার কিছু থাকে বা বড় থাকে, তাহলে আমরা কি করবো সেটাকে সিম্পলিফিকেশন করবো, তাই তো নিউমারেটর সিম্পলিফিকেশন করছি, সাইন স্কয়ারটাকে লিখছি 1 মাইনাস কস স্কয়ার, গুড, এবার ইনটু কর,
দুটো পার্ট হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে একসাথে রাখি আমি, কারণ যেহেতু নিচে আসে পরে কাটতে পারবো, হয়ে গেল। আর কস স্কোয়ার ইন্টু সেক স্কোয়ারটা অনলি ওয়ান হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল কি করলাম? শুধু জাস্ট সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার করলাম। কেন করলাম? সেক স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ারের লিংক রয়েছে, নাহলে ইনটু করে দিতে পারতিস, কি করছিস হয়ে যাবে। তাহলে এখান থেকে চলে এলো, এই যে এটাকে একসাথে করলাম কারণ এখানে যখন স্প্লিট করবো তখন কেটে যাবে। এক্স স্কোয়ার প্লাস 1 মানে তো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, দুটোতে ডিএক্স দিবি, যখন আগেই সেপারেট করে দিলি ডিএক্স দিবি। এই দুটো পার্ট ক্যান্সেল হয়ে গেল। তো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার dx, এটা হলো tan x মাইনাস tan ইনভার্স x প্লাস c। বুঝে বোঝা গেল করে? ঠিক আছে। তাহলে যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো কি ছিল, মেন পারপাসটা কি ছিল, কিছু সাবস্টিটিউট করতে হচ্ছিল, তারপরে চলে এলো প্যাটার্নে রেডি চলে আসছিল। তাহলে এইগুলো হলো আমার আর 10টা দিলাম, আর গোটা 5টা দিই। ঠিক আছে। তাহলে নেক্সট 5টা কোশ্চেন। প্রথমে 21 হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx বাই রুট ওভার 8 প্লাস cos স্কয়ার x। 22 হচ্ছে হোল রুট ইন্টিগ্রেশন হোল রুট e টু দি পাওয়ার x মাইনাস 1 dx। 23 হচ্ছে ইন্টিগ্রেশন, এটা ডিভাইড আছে, হ্যাঁ, dx বাই রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 1। 24 হচ্ছে রুট x dx বাই কিউব স্কয়ার রুট অফ a কিউব মাইনাস x কিউব, এটা তো সামটা দেখেছি মনে হচ্ছে আগে। আর 25 হচ্ছে রুট x dx বাই x মাইনাস 1। তো সাম তো অনেক কটা ছিল, তার মধ্যে আমি এগুলোকে চুজ করলাম 5টাতে। ঠিক আছে। তাহলে নিজেরা একটু ট্রাই করবি, দেখ পারিস কিনা, আমি দেখবি অবশ্যই। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেখানে দেখ কি আছে, সেখানে তোর আছে cos x নিউমারেটরে। তাহলে cos x তাহলে কাকে ধরতে হবে, sin x কে ধরতে হবে, তাই তো? sin x কে ধরতে হবে। তো এই cos স্কয়ার x টাকে করে নে sin স্কয়ারে কনভার্ট কর। ফার্স্ট 21 কোশ্চেনটা, এটা cos আছে বলে আমাকে sin কে ধরতে হবে, তাহলে চেঞ্জ করে নে। এইটাকে কি লিখবো, cos স্কয়ার তাহলে 1 মাইনাস sin স্কয়ার x। সো ফাইনালি কি হলো, ইন্টিগ্রেশন cos x dx বাই রুট ওভার 9 মাইনাস sin স্কয়ার x। ঠিক, প্যাটার্ন রেডি পুরো। sin x টা ধরবো t, গুড। এটা কত আসবে, এটা আসবে তোর cos x dx হচ্ছে dt, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন dt বাই রুট ওভার 9 মাইনাস t স্কয়ার, ইন্টিগ্রেশন dt বাই রুট ওভার 9 হচ্ছে 3 স্কয়ার মাইনাস t স্কয়ার, sin ইনভার্স t বাই 3 প্লাস c। এবারে t টা রিপ্লেস কর sin x বাই 3 প্লাস c। ঠিক আছে, sin ইনভার্স sin x বাই 3 এর 21 হলো। এবার হচ্ছে 22 তে তো কিছু ক্লু নেই, কিন্তু ইকুইভারে কোশ্চেন পড়েছি ইকুইভারে স্পিডি ধরতে, ঠিক কি না? বাট এখানে আছে ই টু দি পাওয়ার রুটের ভেতরে ই টু দি পাওয়ার x মাইনাস 1 আছে, তাহলে টি ধরে কাকে ধরবো, টোটালটাকে টি স্কয়ার ধরবো, রুটের ভেতরে আছে যখন। ধরো এখন কি আছে, 21 হলো। 22 হচ্ছে কি ধরবো, ই টু দি পাওয়ার x মাইনাস 1 হবে টি স্কয়ার, ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার x dx হবে 2t dt। আচ্ছা, dt को dx কত হবে, 2t dt বাই ই টু দি পাওয়ার x। ঠিক আছে, রিপ্লেস কর, তাহলে এটা হলো t অনলি ইনটু 2t dt বাই ই টু দি পাওয়ার x। এত অবধি লেখা হয়ে গেল। বলেছিলাম কোন রকম যেন ইয়ে না থাকে, কি নাম বলে আমাদেরকে, x এর টার্ম যেন না থাকে। তাহলে এবারে ই টু দি পাওয়ার x এর চেঞ্জ করে দেই, ই টু দি পাওয়ার x কে লিখবো t স্কয়ার প্লাস 1, t স্কয়ার প্লাস 1। দেখ আগে সাম করলাম, যদি নিউমারেটর কোয়াড্রেটিক ডিনোমিনেটর কোয়াড্রেটিক কি করব, অ্যাডজাস্ট। তাহলে এটা লিখবো এটা t স্কয়ার প্লাস 1 মাইনাস 1, দুটো পার্ট করে দিলাম। এবারে স্প্লিট করে দেব, তাহলে আসছে 2, এটা করলে 1 মাইনাস 1 বাই t স্কয়ার প্লাস 1 dt। তাহলে 2, এটা হলো t মাইনাস 2 tan ইনভার্স t প্লাস c। তাহলে 2 t বসিয়ে t কত ছিল, রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 2 tan ইনভার্স রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস c। ওই অ্যানসার নাও মিলতে পারে, এখানে অনেক সময় sec ইনভার্স রুট e টু দি পাওয়ার x লিখতে পারে, e টু দি পাওয়ার x বাই 2, ওটাও লেখা যায়। ঠিক আছে,
মানে অ্যান্সার যে প্যাটার্ন না মেলে ট্যান ইনভার্সটাকে সেক ইনভার্সেও অ্যান্সার দিতে পারে, ওটাই বললাম শুধু। 22 হলো। 23 পুরোকে পুরো সেম কিন্তু একই রকম কোশ্চেন দেখতে, শুধু বাই থাকলে কি চেঞ্জ হবে দেখা যাক। এতটা অবধি একদম সেম থাকবে, ঠিক আছে? তারপরে পুট করে দেখি কি আসছে। দেখা হলো এতটা অবধি, গুড। এবার পুট করে দেখি কি আসছে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা হলো 2t dt বাই e টু দি পাওয়ার x হলো ইনটু, এবারে আসবে নিচে t, তাই তো? t আর t কেটে গেল, 2 dt বাই e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার কত হবে? t স্কয়ার প্লাস 1, মানে 2 tan ইনভার্স t প্লাস c। বসিয়ে দিয়ে 2 প্লাস t টা বসা, t ছিল কত? রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস c, এটা হলো অ্যানসার, ঠিক আছে? 2 tan ইনভার্স রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস c। সেম প্যাটার্নে ছিল 22 আর 23, এটা 23 হয়ে গেল। ওকে, 24 এর সামনাসামনি তো মনে হচ্ছে হয়েছে একবার, তাই তো? 24 কি করব? এখানে আছে স্কয়ার রুট অফ x, রুট x dx, ঠিক আছে, বাই রুট ওভার a কিউব মাইনাস x কিউব। হ্যাঁ, এই সামটা করার সময় একটু বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে কম্পোজিট ফাংশন হিসাবে দেখতে গেলে যদি এটাকে t ধরতে চাস, a কিউব মাইনাস x কিউবটাকে t স্কয়ার ধরিস, তাহলে x কিউবের ডেরিভেটিভ কত হয়? 3x স্কয়ার, প্রেজেন্ট নেই, ধরে দিলে তো হবে না। তো একটু উল্টো দিয়ে ভাব, আমি বলছিলাম যার ইন্টিগ্রেশন মানে যাকে t ধরবি তার ডেরিভেটিভ প্রেজেন্ট থাকতে হবে। রুট x কার ডেরিভেটিভ বলতো দেখি একবার হিসাব করে একটু, তাহলে ক্লিউ চলে আসবে। রুট x কার ডেরিভেটিভ, রুট x কখন ডেরিভেটিভ করা হয়? রুট x এর ইন্টিগ্রেশন করতে তাহলে বুঝতে হবে কার ডেরিভেটিভ। রুট x এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 3/2 হয়, বাই 2/3 টা ভুলে যাবো, শুধু এটা টার্মটা যাইছে, মানে x টু দি পাওয়ার 3/2 টাকে t ধরলে কিন্তু সুবিধা ছিল, যখন ডেরিভেটিভ করবি রুট x চলে আসবে। আর এখান থেকে খোঁজ x টু দি পাওয়ার 3/2 কোথা থেকে আসবে? এই যে x কিউব আছে যে ওখানে আসবে না, এটাকে আমি লিখে দিই a কিউব মাইনাস, এটা লিখে x টু দি পাওয়ার 3/2 এর হোল স্কয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে আমি x টু দি পাওয়ার 3/2 টাকে যদি আমি t ধরি, x টু দি পাওয়ার 3/2 টাকে t ধরি, তাহলে ডেরিভেটিভ কত হবে? না, এটাকে 3/2 x টু দি পাওয়ার হাফ মানে রুট x dx হচ্ছে dt। তাহলে আমি এই যে পার্টটা চাইছিলাম সেই পার্টটা পেয়ে গেলাম, এটা হলো 2/3 অফ t। বুঝা গেছে? ইয়েস অর নো? গুড। তাহলে এখানে পুট কর, 2/3 বাইরে বেরিয়ে গেল, dt হলো শুধু, আর নিচে হলো রুট ওভার a কিউব মাইনাস t স্কয়ার, a কিউব মাইনাস t স্কয়ার, ঠিক আছে? তো a কিউব মাইনাস t স্কয়ার বলেছেন, এটা ফর্মুলা তো আসছে না, কিন্তু 5 মাইনাস t স্কয়ার এর ফর্মুলা আসে। 5 মাইনাস t স্কয়ার যখন লিখি dt বাই রুট ওভার 5 মাইনাস t স্কয়ার, তখন কি লিখি? না, sin ইনভার্স t বাই রুট 5। তো 5 যখন পারফেক্ট স্কয়ার নয় তখন আমি রুট 5 স্কয়ার করি, তাই না? কে বললো নেসেসারি যে a কিউব থাকতেই হবে? a কিউব তো কনস্ট্যান্ট, তুই যা খুশি কর না, কনস্ট্যান্ট নিয়ে কোনো ঝামেলাই নেই। মানে a কিউবটাকে স্কয়ার লেখা যাবে না বলছিস? কি লিখবো? রুট ওভার a টু দি পাওয়ার 3/2 তার পাওয়ার স্কয়ার মাইনাস t স্কয়ার। কনস্ট্যান্টের জন্য কোনো চাপ নেই, চাপ হচ্ছে একটু ভেরিয়েবল কে নিয়ে। পারফেক্ট, রেডি? তাহলে 2/3 sin ইনভার্স t বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস c। এবার t টা রিপ্লেস করে দে, sin ইনভার্স x টু দি পাওয়ার 3/2 বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস c। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? ভালো লাগছে? গুড। আর লাস্টে 25 এর কোনো ক্লু? সিম্পলিফিকেশন করা যাবে না, উল্টো থাকলে সিম্পলিফিকেশন করা যেত। তাহলে রুট x আর কি ধরবো? x ইকুয়াল টু t স্কয়ার, বাস এই তো বুঝে গেছি। ধরো না x ইকুয়াল টু t স্কয়ার, ডেরিভেটিভ করলে dx কত হবে? 2t dt প্লাস এটা হবে t ইনটু 2t dt বাই t স্কয়ার মাইনাস 1, 2 সরে গেল, t স্কয়ার dt বাই t স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? এটা অ্যাডজাস্ট t স্কয়ার মাইনাস 1 প্লাস 1 dt, স্প্লিট করলে 1 প্লাস 1 বাই t স্কয়ার মাইনাস 1 dt, ঠিক আছে? তো t এর জন্য হয়ে গেল 2t, आंसर লিখে দিলাম 2t প্লাস টুয়াইস কত যাবে? এটাও এটা x স্কয়ার মাইনাস s স্কয়ার ফরম্যাট চলে আসছে, তো তাহলে এটা 1/2a মানে 1/2 into 1 log mod t minus 1 by t plus 1 plus c, ঠিক আছে? তাহলে 2t হচ্ছে root x প্লাস এটা 2 কেটে গেল log mod root x minus 1 by root x plus 1 plus c।
এই হচ্ছে কেস, বোঝা গেল? তাহলে দেখুন আমরা কি শিখলাম রে না, কতগুলো কোয়াড্রেটিক ফরম্যাট বা স্ট্যান্ডার্ড ফর্ম বলে এগুলো। হ্যাঁ, ডিনোমিনেটর যদি কোয়াড্রেটিক থাকে মানে তিনটে ছিল অনলি কোয়াড্রেটিক আর তিনটে হচ্ছে কোয়াড্রেটিকের রুট, এগুলো ফর্মুলা শিখলাম, ফর্মুলা শিখে সেই সামগুলো করলাম, আর কিছু সাম ছিল যে ডিরেক্ট ফর্মে ছিল না, সেগুলোকে প্যাটার্নে অ্যারেঞ্জ করে করলাম। ঠিক আছে, এর পরের দুটো ভিডিওতে আমি বলবো যে কোয়াড্রেটিকের যে জেনারেল ফর্ম আছে না সেই ফর্মগুলোর উপরে। তার আমি ট্রেলারটা এখানে দিয়ে রাখি, মানে স্টার্টিংটা করে রাখি, একটু টাইম পাচ্ছি যখন এখানে করে নিই, তাহলে পরেরটাতে আমি ডিরেক্ট কোশ্চেন শুরু করতে পারবো। প্যাটার্নটা কি না, এবারে আমি যে প্যাটার্ন শিখবো এটা হচ্ছে ওই কোয়াড্রেটিকটাকে, যে জেনারেল কোয়াড্রেটিক মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c একটা প্যাটার্ন, ইন্টিগ্রেশন dx বাই a রুট ওভার ax স্কয়ার প্লাস bx প্লাস c একটা প্যাটার্ন, দুটো। ঠিক আছে, যেগুলো আমরা এখন শিখলাম। আর নতুন শিখবো হচ্ছে যদি লিনিয়ার বাই কোয়াড্রেটিক থাকে, হ্যাঁ, px প্লাস q dx বাই রুট ওভার, এই রুট ওভারটা পরে হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c প্যাটার্ন। প্যাটার্ন বোঝার চেষ্টা করবি, এগুলো অঙ্ক এরকম অঙ্ক দেবে না তোকে, প্যাটার্ন দেবে, মানে আমি অঙ্কের প্যাটার্ন বুঝিস তো, এতদিন ধরে প্যাটার্ন বুঝবি সেটাও বুঝিস। চারটা জিনিস এবার শিখবো আমরা, তার বেসিক্সটা আমরা শিখে গেছি। চারটা কি কি? একটা হচ্ছে dx বাই জেনারেল কোয়াড্রেটিক, নেক্সট হচ্ছে dx বাই রুট ওভার জেনারেল কোয়াড্রেটিক, আর একটা হচ্ছে লিনিয়ার বাই কোয়াড্রেটিক, লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক। ঠিক আছে, তো আমি একটু বললাম একটু আগে যেতে, মানে আমরা এখন তো সামনে এরকম করছি তো, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 9 হয়ে যাচ্ছে, x স্কয়ার প্লাস c স্কয়ার। আমি জেনারেল কোয়াড্রেটিক বলতে মানে এরকম প্যাটার্ন বলতে কি বুঝি না, এটা মানে হচ্ছে এরকম টাইপের সাম dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 13, এই যে জেনারেল কোয়াড্রেটিক। কি ছিল এই টার্মটা এক্সট্রা, যেটা ছিল না। ঠিক আছে, তাহলে কাজ কি করতে হবে? ফার্স্ট হচ্ছে একে ওই প্যাটার্নে অ্যারেঞ্জ করতে হবে, x স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক তো? তো আমি বলেছি x এর জায়গায় কি করতে পারি, x এর জায়গাতে যদি কোনো জেনারেল লিনিয়ার চলে আসে কোনো প্রবলেম নেই, x এর যে জায়গাটা ছিল সেখানে জেনারেল লিনিয়ার আনতে পারি আমি, এরকম মানে এটাকে কমপ্লিটিং দ্য স্কয়ার, পারফেক্ট স্কয়ার করা যায়। পারফেক্ট স্কয়ার করলে x স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস 2 স্কয়ার, এটা স্কয়ার হলো মাইনাস 2 স্কয়ার প্লাস 13, তাহলে এই পার্টটা কত চলে গেল dx বাই এটা হলো x প্লাস 2 এর হোল স্কয়ার, এত অবধি পারফেক্ট স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস 4 প্লাস 13 মানে 9। এই যে এই প্যাটার্নটা আমার দরকার ছিল x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। কেন? এবার তুই যদি বলিস আমি এটা একটু স্মুথ ফাইন করব একদম, ঠিক আছে, ফাইন ভাবে করব, তো x প্লাস 2 টাকে ধরে নে অন্য কিছু একটা ভেরিয়েবল ধর t, তাহলে dx কত হবে dt, ঠিক তো? কোনো চেঞ্জেসই হলো না, dt বাই কত এলো t স্কয়ার প্লাস 3 স্কয়ার। বল এবার কি করতে পারবি? আমি এখান থেকে ডিরেক্ট করতে পারতাম, ঠিক কি না? তাহলে চেঞ্জ তো কিছু হলো না, এটা কত হলো 1 বাই a tan ইনভার্স 3 বাই t, তো 3 টাকে আমি সরি t বাই 3 t টাকে আমি বসিয়ে দেবো, তাহলে আমি এখানে ডাইরেক্ট করতে পারতাম। কেন বলেছি না, লিনিয়ার কোনো ঝামেলা করে না, শুধু একটা ঝামেলা করতো, কি করতে বলতো, যদি এখানে 4x স্কয়ার থাকতো তাহলে 2x প্লাস আসতো 1, তো সে 2x প্লাস 1 এলো, তো এখানে কি হতো 2x থাকতো, 2x যদি থাকতো তখন এটা কি দিতে হবে 1/2। এটা যদি মেনটেন করতে পারিস তো ভালো, আর না পারিস তো ইয়ে কমন মেথড আছে আমার, কি বলেছিলাম, x স্কয়ার আগে যে কোএফিসিয়েন্ট সেটাকে বের করে দেওয়া যায়, ঝামেলা চলে যাবে। যদি অ্যারেঞ্জ করতে পারিস ভালো, যদি ডাইরেক্ট ভাবে অ্যারেঞ্জ করতে প্রবলেম হচ্ছে বের করে দেওয়া যায়, দেখাচ্ছি আমি। তাহলে কি করব, মানে এই প্যাটার্নটাকে অ্যাকচুয়ালি বলতে গেলে এভাবে লেখে, হ্যাঁ, প্রথমে কোএফিসিয়েন্টটা কমন নিতে হয়, তারপরে ভেতরটাকে তিনটে ফরম্যাটে লিখতে পারিস, x প্লাস সামথিং এর স্কয়ার, ঠিক আছে, x প্লাস, আচ্ছা প্যাটার্নটাকে আমি px প্লাস q ফর্ম কেন দিচ্ছি দেখো, ওয়েট, তাহলে এটা একটা সামথিং মানে x প্লাস কি ধরবো, কি কোনো বল b c d p q r l m n o p q আলফা, আমি আলফা লিখছি, x প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এই তিনটে মানে একটা
কোয়াড্রেটিক আমরা কি লিখতে পারি, সেটা তিনটে প্যাটার্নে করাই যাবে। তো যে কোনো কোয়াড্রেটিক দেখে নেয়, ফ্যাক্টরাইজ করা গেলে এক্স স্কোয়ার এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্যাটার্ন আনতেই হবে, আসবেই একদম। যে কোশ্চেনগুলো ফ্যাক্টরাইজ করা যায় সেগুলো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্যাটার্ন আসবেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার যদি নেগেটিভ থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুটো হলো। আর যাদেরকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না তারা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই তিনটে প্যাটার্নের মধ্যে যে কোনো কোয়াড্রেটিক আনা যায়। তাহলে যে যতই কোয়াড্রেটিক থাক তাকে পারফেক্ট স্কোয়ার অ্যারেঞ্জ করলে ওই তিনটে প্যাটার্ন যে প্রথম তিনটে শেখালাম সেই দুটোর মধ্যে আনবি। আর যদি এটা থাকে রুট ওভার যে থাকে তাহলে পরের তিনটে নিয়ে আসবি। এই যে আমি এখন একটা দেখালাম, এটা যদি রুটে থাকতো কি ফারাক পড়তো, পুরো রুট 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 লাস্টে গিয়ে ফর্মুলা চেঞ্জ, আর কোনো জায়গায় চেঞ্জ নেই। মানে এখানে শুধু এর লাস্ট স্টেপটা চেঞ্জ, ট্যান ইনভার্সের জায়গায় হতো লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ব্যাস। তাহলে কি করতে হচ্ছে, যে জেনারেল কোয়াড্রেটিক থাকে জেনারেল কোয়াড্রেটিক আমরা একটা পারফেক্ট স্কোয়ার অ্যারেঞ্জ করে প্যাটার্ন অ্যারেঞ্জ করছি, প্যাটার্ন অ্যারেঞ্জ করে আইদার তুই টি ধরতে পারিস। তোর প্রবলেম হচ্ছে তুই শুধু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার জানিস, এক্স প্লাস এ জানিস না, তো এটাকে টি ধরে নে নিকট। আর যাদের একটু হার্ট স্ট্রং আছে, মানে ঠিক আছে, মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি, মানে স্ট্রং বলতে ম্যাথের মামলে, হ্যাঁ অন্য কিছুতে বলিনি। তো এখানে 1/a tan ইনভার্স ডাইরেক্ট মেরে দাও। আর এটা আরেক শুধু হার্ট স্ট্রং এর জন্য নয়, যারা ফাঁকি বাজে তারাও করে, ঠিক আছে। আর ফাঁকিবাজি বুদ্ধি কিন্তু মানে ভাবিস না যে ইজি কাজ, ফাঁকিবাজি কিন্তু বুদ্ধি লাগে। তো এটা 1/3 tan ইনভার্স x প্লাস 2/3 বোঝা গেল। এই দুটো নিয়ে ডিসকাস করলাম, এইটা আর এইটা। आया समझ में? और एक दिखाते हैं। गुड। नेक्स्ट হচ্ছে ইন্টিগ্রেশন, যদি ধর কি দেবো dx by whole root 1 minus 2x minus 3x square. Okay, 1 minus 2x minus 3x square. তো এইটাকে আমাকে প্যাটার্নে অ্যারেঞ্জ করতে হবে। তো এইটা বুঝতে পারছি, রুট 3x স্কোয়ারটাকে কি রুট 3x স্কোয়ার লেখা ইজি? তোরা এইরকম সামনে কোনো চাপ ছিল না, দেখ 2x এসে কত ঝামেলা করে দিয়েছে। তুই যখন 1 minus 3x স্কোয়ার করছিস কোনো চাপই নেই, এটা লিখছিস 1 স্কোয়ার, এটা রুট 3x এর হোল স্কোয়ার, ব্যাস বিন্দাস। কিন্তু এটা তো অ্যারেঞ্জ করাতে ইজি নয়, 2x টা ডিস্টার্ব করবে। তখন কিন্তু 3 টা কমন নেওয়াটা বলে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, 3 টাকে কমন নিয়ে নিবি। তাহলে আমি কি বলবো, যখন এই পার্টটাকে অ্যারেঞ্জ করতে হবে না, তো এটাকে আগে সিম্পলিফিকেশন কর। 1 minus 2x minus 3x স্কয়ার হয়েছে, এটা সিম্পলিফিকেশনটা আগে করে নিবি। তাহলে এখান থেকে মাইনাস কি হবে, মাইনাস কমন নেবো, স্টেপ ওয়াইজ করছি, দেখ কারো কোনো দিক্কত হবে না। হ্যাঁ দিক্কত, মাইনাস কমন নিয়ে এক্স স্কয়ার কে না আগে রাখিস। পারফেক্ট স্কয়ার করতে গেলে আমরা কি করি, এক্স স্কয়ারটা আগে করি। তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে 3x স্কয়ার প্লাস 2x minus 1। এবারে ফার্স্ট কাজ হবে এক্স স্কয়ারের, সেকেন্ড কাজ এক্স স্কয়ার থেকে 3 টা কমন নেবো। হ্যাঁ, যেটা আগে করছিলাম না, এটা করতে বাধ্য আমরা, কিছু করার নেই, নাহলে খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ, x স্কয়ার প্লাস 2/3x minus 1/3। এবারে পারফেক্ট স্কয়ার তো ছোট থেকে করেই আসছিস, পারফেক্ট স্কয়ার ওই যে দাদুর ফর্মুলা, সেই একটা তোর যোগ দেখিস নি, যোগ দেখেছি, ওই যোগ বলছে ওই মিমস বেরোয়, সেই ফোন এই সালে ইউজ হয়েছে, বিফোর ইউজ মানুষ এটা ইউজ করতো, বা আদার্স অনেক কিছু বেরিয়েছে। হ্যাঁ, এখন আমার মনে পড়ছে না, ঠিক আছে। সে এইটা এই টাইমে ইনভেন্ট হয়েছে, তার আগে মানুষ কি ইউজ করতো, সেরকম হচ্ছে এই সিদ্ধার্থ আচার্য এই টাইমে ইনভেন্ট হয়েছে, তার আগে মানুষ কি করতো, পারফেক্ট স্কয়ার অ্যারেঞ্জ করে করতো, ঠিক। তাহলে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/3 হলো x স্কয়ার প্লাস 2ab প্লাস b, 2ab হলো প্লাস b স্কয়ার মানে 1/9 মাইনাস 1/9 মাইনাস 1/3, ঠিক আছে। ওকে, তাহলে মাইনাস 3 হলো, এটা হলো x প্লাস 1/3 হোল স্কয়ার মানে হোল স্কয়ার। আর এই দুটোকে একটু ভালো করে করবি, হ্যাঁ মাইনাস মাইনাস দুটো আছে সেম, তাহলে এলো এলসিএম 9, ঠিক আছে। 9 এর পর কত আসবে 1, আর এটা 3, 4 হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস আছে তো মাইনাস কমন নিলাম, ভেতরটা প্লাস হয়ে যাবে 1 প্লাস 3। ওকে, সো ফাইনালি যেটা এলো -3 বাইরে থাক, মাইনাসটা কিন্তু বাইরে রাখা যাবে না, রুট থেকে বের করতে পারবি না, দেখা যাচ্ছে না মনে হচ্ছে রে, এই যে গেল চান্স, আচ্ছা ঠিক আছে। তারপর আসছে -3, এটা আসতো, এটা হলো x প্লাস 1/3 এর হোল স্কয়ার মাইনাস 4/9। হ্যাঁ, মাইনাসটা শুধু ঘুরিয়ে দে, কারণ 3 তুই রুট থেকে বের করতে হবে, কিন্তু মাইনাস থেকে বের করতে পারবি না। তাহলে 4/9 টা আগে চলে আসবে, 4/9 মানে হচ্ছে 2/3 এর হোল স্কয়ার মাইনাস x প্লাস 1/3 এর হোল স্কয়ার হয়েছে। তাহলে এই যে এতক্ষণ আমরা এত কষ্ট করলাম এইটুকুর জন্য, কিন্তু হ্যাঁ আমার এই যে প্যাটার্নটা রেডি করতে হবে,
ছোটখাটো সাম দিলে কোনো চাপ নেই, ছোটখাটো সাম যদি না দেয় বড় দেয় তখন আমাকে এরকম করে রেডি করতে হবে। আর মাইনাস দিলে বেশি বার, মাইনাস দিলে কিন্তু রেডিটাকে করে নিত। এই এত কিছু কেন করলাম? এবার যদি রুট ওভার দিই, দেখ লেখা হচ্ছে পুরো কমপ্লিট, তাহলে এখানে উইথ এটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই, এটা যদি হোল রুট করি তাহলে রুট 3টা বেরিয়ে গেল বাইরে, ভেতরটা দেখো কত সুন্দর চলে এসেছে এখানে রুটের ভেতরে। এটা হলো 2/3 স্কয়ার মাইনাস x প্লাস 1/3 স্কয়ার। এই প্যাটার্ন চাইছিলিস, এবার প্যাটার্ন রেডি, a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে 1/√3। আমাকে বলিস স্যার বুঝবো কি করে কোনটা a স্কয়ার মাইনাস x স্কয়ার, কোনটা x স্কয়ার মাইনাস a স্কয়ার? আরে বাবা এখানে x ভেরিয়েবল, তো এটা x স্কয়ার আর এটা হচ্ছে a স্কয়ার, ঠিক আছে? ওকে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 2/3 স্কয়ার মাইনাস x প্লাস 1/3 স্কয়ার, ক্লিয়ার? এটা আসছে 1/√3 sin ইনভার্স x বাই a, তাহলে এটা বাইটা করে কত আসছে x প্লাস 1/3 বাই 2/3। সিম্পলিফিকেশন করে দাও, তাহলে আসবে 3x প্লাস 1 বাই 2 প্লাস c, ঠিক আছে? আর জানি না ও ক্যালকুলেশনে মিস্টেক হলো, আমি জানি না, আমি তো লজিক শিখাচ্ছি, লজিকগুলো বুঝে নিবি প্লিজ, বলে বাবা, ঠিক আছে? তো একটু বড় সড়ো যদি দেয় তাহলে এরকম করে অ্যাডজাস্ট করবো, আর যে ছোটখাটো থাকে তো কোনো চাপই নেই। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলছি, দেখ লাস্ট কোশ্চেন, যদি এরকম থাকতো dx বাই ছোট বাচ্চাদের মতো x স্কয়ার মাইনাস 2x, x তো দিতে পারে, x হলে একটু মানে ভালো হবে, 2x তো খুব ইজি হয়ে গেল 40। কি হবে এটা? পারফেক্ট স্কয়ার অ্যারেঞ্জ করাটা কোনো ব্যাপারই না। কি হবে? x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু a হলো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার। এর কোনো চাপ নেই, x স্কয়ার আগে কোনো কোএফিশিয়েন্ট রইলো না, তোমাকে আলাদা করে করার কোনো দরকার নেই, ডাইরেক্ট করা যাবে। x মাইনাস a হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এই প্যাটার্ন রেডি। তাহলে লগ মড কি ছিল ফর্মুলাটা? x মাইনাস a, x এর জায়গাতে x মাইনাস a হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 2ax টাই চলে আসবে, তাই না? তুই এটা লিখবি, এটা মানেই তো এটা, তাহলে প্লাস c। এই যে প্যাটার্নটা হলো, এটা কোনো চাপ নেই, এটা রুট ওভার এর মধ্যে চলছে, রুটটা হাইড হয়ে গেলে ওই প্যাটার্নটা 1/2a log mod x minus a by x plus a। তো চেঞ্জটা বুঝতে পারছিস তো কি হচ্ছে? কিছুই হচ্ছে না, শুধু ফর্মুলাটা চেঞ্জ, বাকিটা কাজ একই। আর লাস্ট এটা দেখে দিই, जाने से पहले तो मेरा क्या बोला ना, डियर मेसोमशाई, जाने से पहले, শেষ করার আগে ডিয়ার মেসোমশাই, ঠিক আছে? এই হচ্ছে তাহলে x স্কয়ার দেওয়া আছে মাইনাস 2 ইনটু x, প্রথমেই করবি, বাকিটা অ্যাডজাস্ট করবি a বাই 2, ঠিক আছে? কি করে অ্যাডজাস্ট করছিস? যে তুই x এর নিচিস বাই 2 করছিস, তার কি অ্যাডজাস্ট, এ তো ছিলই, প্লাস a স্কয়ার বাই 4 মাইনাস a স্কয়ার বাই 4, রেডি ইজ রেডি। আর যদি মাইনাস x স্কয়ারটা এখানে মাইনাস করে এটা প্লাস হয়ে যাবে, উল্টো করতে পারে, মানে ব্যাপার নেই, মাইনাসটা কমন নিবি, রুট তাহলে বের করবি না, আর রুটে তাহলে কি হবে, মাইনাসটা নিয়ে ব্র্যাকেট করে রাখবি, মানে এরকম রুট যদি থাকে কখনো dx বাই রুট ওভার ax মাইনাস x স্কয়ার, কি করব এখান থেকে রুট ওভার মাইনাসটা এখানে কমন নিয়ে ঘুরিয়ে নেবে, ফার্স্ট বের করবি না, একদম ভুলেও বের করবি না, রুটের মধ্যে নিয়ে অ্যাডজাস্ট করছিস, এবং অ্যাডজাস্ট করছিস কি আসছে x মাইনাস a বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a বাই 2 এর হোল স্কয়ার। এই যে প্যাটার্নটা রেডি হচ্ছে, প্যাটার্নটা রেডি করলাম আমি, রেডি করার পর ওটা ঘুরিয়ে দিবি, রুট মাইনাস থাকলে ঘুরিয়ে দিবি, আর যদি রুট না থাকে তুই মাইনাসটা বাইরে বের করে নে না, কোনো প্রবলেম নেই, এই ফর্মুলা রেডি, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। বুঝা গেছে? তাহলে আপাতত এই লেকচারটা আমার মনে হয় এখানে এন্ড করা দরকার, খুব ভালো সময় এন্ড করছি। আর প্রথম দুটো প্যাটার্ন বুঝিয়ে দিলাম, পরের দুটো প্যাটার্ন ওখানে বোঝাবো, ঠিক আছে? আর বইতে কিছু সাম্পেল করে নিবি, ঠিক আছে? ততক্ষণ বোঝে এসো, তোমরা ভালো থেকো, হ্যাঁ, আর সাম করতে থাকিস, সুস্থ থাক, ভালো থাক, টাটা।